আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, জিলহজ মাসের প্রথম 10 দিন এই আমল যারা বেশি বেশি করবে, এক পাল্লায় কালেমার ওজন দিবে, আর এক পাল্লায় সারা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের আমল এক পাল্লায় দিবে। আর এই 10 রাত্রিতে 10 দিনে যারা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। কোন এক বুজুর্গ আলেম বলেন, যারা এই 10 দিনের আমল বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10টা স্পেশাল 10টা বোনাস তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা স্পেশাল তাদেরকে দেওয়া হবে। কি কি? 1 নাম্বার, তার হায়াত বাড়াই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন না। এই 10 দিনের গুরুত্ব এত বেশি, এই 10 দিনে বেশি বেশি যারা ইবাদত বন্দেগী করবে, দান সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 10টা জিনিস তাকে দান করবে। 1 নাম্বার, তার হায়াত বাড়াই দিবে। 2 নাম্বার, তার রিজিক বৃদ্ধি করে দিবে। 3 নাম্বার, পরিবার পরিজনের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 5 নাম্বার, তার নেকি বৃদ্ধি করে দিবে, বাড়তেই থাকবে, নেকি বাড়তেই থাকবে। 6 নাম্বার, তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা রেহাই দান করবে। 7 নাম্বার, তার কবরকে আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিবে। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের মধ্যে তার নেকির পাল্লা ভালো করে দিবে। 9 নাম্বার, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। 10 নাম্বার, তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 10 দিনের ফজিলত এত বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعتدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, অন্য কোন দিন আল্লাহর কাছে এত প্রিয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রত্যেক দিন অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, প্রত্যেক দিন রোজার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের রোজার সওয়াব লিখে দিবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, এই 10 রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে, নফল ইবাদত করবে, প্রত্যেক রাত্রির ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 বছর লাইলাতুল কদরের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। চিন্তা করছেন কত বোনাস এই 10 দিনের। আর এই 10 দিন যখন আসে আমাদের কাছে, আমরা গরু কেনায় ব্যস্ত হয়ে যাই। এই হাট থেকে সেই হাট, সেই হাট থেকে সেই হাট, গরু কিনতে কিনতে নামাজি শেষ। কত তো নামাজ যে আমার থেকে ছুটে যায় এটা কোনো খবর নাই। এবার গরু কাটতে গিয়ে আবার গরু যেদিনকে কাটি কোরবানির দিন, গরু কাটতে গিয়ে জোহরের নামাজ শেষ হয় কি হয় না? আচ্ছা বলেন তো, এই যে সওয়াবের কথা বললাম, 1000 দিনের রোজার সওয়াব, 1000 রাত্রির লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন আমল করলে দিবে। এরকম 10,000 না 10,000 কোটি সওয়াবও যদি একসাথে করা হয়,
তাম পৃথিবীর সমস্ত মাখলুকের সওয়াব যদি একসাথে করা হয়, বলেন তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সমান কি হবে? যারা বলেন হবে? হবে না। যারা নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর সাথে কুফরি করলো, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করলো। ইচ্ছা করে যারা ছেড়ে দেয়, সাংঘাতিক কথা। আরাফার দিনের রোজার সব একটু আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসের রোজা 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পূর্বের 1 বছরের, পরে 1 বছরের। হাদিসটা আগে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা। ভালো করে শুনেন, আরাফার দিবসের রোজা। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, তার পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। এটা মানে কি? এটার মানে হচ্ছে পরবর্তী 1 বছরের হায়াতটাকে আল্লাহ তাআলা বাড়াই দিবে, নিশ্চিত হয়ে গেলাম। রাসূল বলেন তারপরে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। তার মানে কি? 1 বছর হায়াত আমাকে আল্লাহ দিবে। দ্বিতীয় অর্থ হচ্ছে পরবর্তী বছরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখবে। গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া রাখবে। অধিকাংশ মুহাদ্দিসগণ বলেন, এই গুনাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, এই গুনাহ দ্বারা সগীরা গুনাহ বোঝানো হয়েছে। হ্যাঁ, কবিরা গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি সে এই মুহূর্তে এই হাদিসটা শোনার পরে এই হাদিসটা আমলের নিয়ত করে এবং পূর্বের গুনাহগুলো ছেড়ে দেয়। পূর্বের গুনাহগুলো ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে চলে আসলো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিল, পূর্বের গুনাহগুলা তিনি তওবা করলো, আর করবে না ইরাদা করলো। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি, এবং আল্লাহ তাআলার হুকুমের সামনে সে তার মাথা নত করে দিল। আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা, কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আল্লাহ তাআলা এবং রাসূলের সমস্ত হুকুমগুলো মাথা পেতে নিল এবং পূর্বের গুনাহগুলো ছেড়ে দিল। সুম্মা লা তুনসারুন, ওই দিন আসার আগে আগে, যেই দিন তার কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় মানুষ সাহায্য করে, বিপদে পড়লে সাহায্য করে, অসুস্থ হলে সাহায্য করে, টাকা পয়সা না থাকলে সাহায্য করে, কিন্তু এমন একটা দিন আসে যেই দিনটা আসলে তার কোনো সাহায্যকারী থাকে না। অর্থাৎ মৃত্যু যখন চলে আসবে, আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, মানুষের শত চেষ্টা করলেও আপনাকে কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটা আসার আগে আগে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন
ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, যেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না, ওই দিনটা আসার আগে আগে আপনি তওবা করলেন। যদি তওবা করতে পারলেন আর আল্লাহ এবং রাসূলের হুকুমের সামনে মাথা নত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কবিরা গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। তাহলে যদিও এই হাদিস দ্বারা সগীরা গুনাহের কথা বলা হয়েছে যে 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবে, যদি তওবার সাথে এখন যদি আমরা তওবার সাথে আমরা এই আমলটা করার নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবেন না, ক্ষমা করার পরে ওই কবিরা গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার পরে গুনাহ তো ক্ষমা করবেন, শুধু তাই নয় ওই গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আপনার আমার আমলনামায় লিখে দিবে। আমার ভাইয়েরা, তাহলে এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি একটু চিন্তা করে দেখেন। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول صيام يوم 10 কাসিয়ামি আলফি ইয়াউমিন। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসের রোজা যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 দিনের রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আর বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত সওয়াব এই 10 রাত্রি এবং 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يقول في ايام 10 كل يوم 1000 ويوم عرفة 10,000 يوم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রত্যেক দিনের রোজা 1 থেকে 8 তারিখ পর্যন্ত বলা হয়েছে। এই প্রত্যেক দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লা ইয়াউমিন আলফিন, প্রত্যেক দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজার সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়াউমে আরাফা, আরাফার দিবসটা এখানে আলাদা উল্লেখ করলেন। ওয়ায়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা 10,000 ইয়াউমিন, আরাফার দিবসে যে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10,000 রাত্রির 10,000 দিনের রোজার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত অফার? দুনিয়ার এমন কে আছে এত অফার দিবে? সে যতই প্রিয় হোক না কেন, এত বড় অফার তো কেউ দেওয়ার মতো নাই আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন এবং 10 রাত্রি গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এই জন্য আরাফার দিবসের এবং আরাফার দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে এই আরাফার দিবসের কথা উল্লেখ করে বলেন, এই আরাফার দিবসে যে যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। যা লাগবে কার কাছে চাইতে হবে? এই জন্য কিছু কিছু দিন আছে, কিছু কিছু দিবস আছে, রাত্রি আছে স্পেশাল আল্লাহ তাআলার কাছে। সমস্ত দিনই সমান নয়। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, তাও হয় না। রোজার মাস চলে গেল, এখন যদি আপনি রোজার সওয়াব পাইতে চান, হবে? কখনোই সম্ভব নয়। এই জন্য সামনের 10টা রাত্রি আমাদের কাছে আসতেছে, 10টা দিন আমাদের কাছে আসতেছে।
আমরা যেন এই 10 রাত্রি এবং 10 দিনকে গনিমত মনে করে যেন আমরা আমল করতে পারি। এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে 1000 রাত্রির সওয়াব যদি এই সব রাত্রিতে, 10 রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তারা করতে পারে, তো 1000 রাত্রির কদরের সওয়াব তার আমলনামায় রাখা হবে। অনেকে চিন্তা করে কদর তো চলে গেছে, আমরা পাইছি কি পাই নাই, তা সামনের এই 10 রাত্রে আমরা ইবাদত করতে পারি, কদরের রাত মনে করে। দেওয়ার মালিক কে? জোরে বলে, নাকি সন্দেহ আছে? আমাদের মানার মাদ্দা, বিশ্বাসের মাদ্দা যত বেশি হবে, আল্লাহ তাআলার রহমত তত কাছে আপনার আমার নিকট হবে। এই জন্য এই 10 দিনের আলাদা 10টা কর্মসূচি আছে। 10টা কর্মসূচি আমরা এখন থেকে নিয়ত করব যে 10টা কাজ অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। বলেন, যারা বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কর্মসূচি হচ্ছে এই 10 দিনে আমরা হেলায় ফেলায় সময় নষ্ট করব না, এই 10 দিনে ইবাদতের মধ্যে থাকব। 1 নম্বর, এই 10 দিনকে যে রোজার মাস আসার আগে আগে আমরা রোজার প্রস্তুতি নিছি, এই 10 দিন আসার আগে আগে আমরা এই 10 দিনের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। বলেন। 2 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত যারা কোরবানি করবে তাদের বিশেষ করে আমলটা, যারা কোরবানি করবে না তারাও যদি আমলটা করে, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে। সেটা কি? আমরা এই 10 দিনে চুল কাটবো না, নখ কাটবো না, শরীরের অবাঞ্ছিত পশমগুলো আমরা কাটবো না, এর আগে আমরা পরিষ্কার করে নেব। এই 10 দিন হাজিরা পাগল পারা হয়ে আল্লাহ তাআলাকে খুঁজতে থাকে। কখনো তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পাগলের মতো দৌড়াইতে থাকে, পাগলের মতো দৌড়াইতে থাকে, সাই করতে থাকে, সাফা মারওয়ায় সাই করতে থাকে, আরাফার ময়দানে দৌড়াইতে থাকে। এই 10 দিনে তারা ইবাদত বন্দেগী করতে থাকে। এই 10 দিনে তারাও কি করে না? চুল কাটে না, নখ কাটে না, তারা অবাঞ্ছিত পশমগুলা কাটে না। এবং যারা কোরবানি করবে তারাও এমনটা করবে, যারা কোরবানি করবে না তারাও এমনটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ সওয়াব আমাদের সকলকে দান করবে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আমল, এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখবা, বিশেষ করে আরাফা দিবসের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9 দিন রোজা রাখার তৌফিক দান করুক। 3 নম্বর, বেশি বেশি করে জিকির করা, উঠতে বসতে খাইতে সবসময় জিকির মুখে থাকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়াইয়া বৈশা শুয়া সর্ব অবস্থায় আমার জিকির করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি নিয়ে গবেষণা করবে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা নিয়ে তারা গবেষণা করবে। সৃষ্টিকর্তা কে? তাকে খুঁজবে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আর বলবে, হে আল্লাহ, এই সকল সৃষ্টি তো আপনি এমনি এমনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে এই বেশি বেশি জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বেশি বেশি করে এই 10 দিন আমরা জিকির করব। 5 নম্বর, সামর্থ্য থাকলে কোরবানি করব। কোরবানির আলোচনা সামনের সপ্তাহ করবো ইনশাআল্লাহ। সামর্থ্য যাদের আছে তারা কি করব? কোরবানি করব। 7 নম্বর, যদি সামর্থ্য থাকে আমরা হজ করব। যারা হজ করব তারা তো হজে চলেই গেছে, হজ এবং উমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। রাসূলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে পারি, সকলকে তৌফিক দান করুন। এই 10 দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ আমল হজ এবং উমরা পালন করা। 8 নম্বর, তাকবীরে তাশরিক পড়া বেশি বেশি।
বেশি বেশি তাকবীরে তাশরিক করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি করব। হাঁটতে বসতে চলতে সবসময় বেশি বেশি করব। আর বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ নর নারী, প্রত্যেক বালেগ মুসলমান নর নারীর উপর এই তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে একবার বলা ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে একবার বলা ওয়াজিব। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে পৌঁছে দেওয়া, এখন আপনাদের দায়িত্ব কি? বাসায় পৌঁছে দেওয়া। বাসায় মা বোনেরা আছে, তাদের উপর ওয়াজিব। মেয়েরা আছে, তাদের জন্য ওয়াজিব। সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে দিবেন। বেশি বেশি করে আমরা শুধু ওই 9 জিলহজ যখন আসে তখন পড়ি, শুধু নামাজের সময় না। এই 10 দিনে বেশি বেশি যত পারি, ওই 5 দিনে তো ওয়াজিব আমাদের উপর, কিন্তু বাকি 10 দিনে বেশি বেশি করে এই তাকবীর করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 9 নাম্বার, বেশি বেশি করে এই 10 দিনে আমরা বেশি বেশি করে দান সদকা করব। দান সদকা বেশি বেশি করব, দানের মাত্রা আমরা বাড়িয়ে দিব। আমরা মসজিদে বেশি বেশি করে দান করব, মা বাবার জন্য দান করব, আমাদের অনেকের সন্তানরা প্রবাসে আছে তাদের জন্য দান করব, তাদের সুস্থতার জন্য দান করব। মা বাবা কবরে চলে গেছে, তারা বলতেছে হায় হায় তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালুমা এ জামা গাফিল শুধু আজ হালেমা। হায় হায় সন্তান, আমার রেখে যাওয়া সম্পদ, আমার রেখে যাওয়া বাড়ি গাড়ি সব ভোগ করতেছো আর আমাকে ভুলে গেছে। মা বাবার জন্য বেশি বেশি করে দান করবেন, দান সদকা করবেন, গরিব এতিম মিসকিন অসহায়দেরকে, এবং মসজিদে বেশি বেশি করে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে বলে দিয়েছেন যে যারা বেশি বেশি করে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৎক্ষণাৎ 2টা পুরস্কার দান করে। একটা হচ্ছে তাদের হায়াতে বাড়ায় দেয়, 2 নাম্বার তার সমস্ত বালা মুসিবত তার থেকে দূর করে দেয়। আমরা বেশি বেশি করে দান করব। 10 নাম্বার, এই 10 দিনে পারতপক্ষে কোনো সৎ চাকরি করব না, কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, কোনো ইসলামী শরিয়ার বিরুদ্ধে কোনো কাজে লিপ্ত হবে না। এই 10 দিনে গুনাহ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত্রির এবং 10 দিনের ইবাদত বندگی আমাদের সকলকে করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং বিশেষ করে ফজরের নামাজের পাবন্দ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।